তুমি কি ব্যথা পাইছো বাবু? আরে গাড়ির এটা ভেঙে গেছে, এটা ভেঙে গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এন্ড আমি অনেক ভালো আছি। গাইস, আজকে আবারও স্বাগতম আমার এলোমেলো স্ট্যান্ডে। তোমরা কিন্তু আমাদের স্ট্যান্ড ভিডিও অনেক পছন্দ করো আর আমরা স্ট্যান্ড করতে কিন্তু অনেকটাই মজা পাই। দেখতে দেখতে কিন্তু গাইস শীতে চলে আসছে আর শীতের মধ্যে গাইস বেলা খুবই ছোট হয়, সময় খুবই কম পাওয়া যায় আর আমরা সেভাবে ভিডিও শুট করতে পারি না। চলো গাইস সেই জায়গাতে যাওয়া যাক, সবাই সাথেই থাকো, লেটস গো। ফাইনালি আমাদের বাইক চলে এসছে, এই যে আমাদের চল্টু মিয়া ভাই যে স্যার। আচ্ছা কথা মতো বাদ, তাহলে চলো আমাদের গন্তব্য স্থানে যাই। রাইড আমি করি নাকি গাইস? এখন যেতে হবে মামুনের বাসায়। মামুনের বাসায় গিয়ে হেলমেটটা নিতে হবে। হেলমেটটা যদি নিয়ে আসতো তাহলে ওর বাসায় যাইতে হতো না। এখন আমাদেরকে আবারও ঘুরে যেয়ে ওর বাসায় যেয়ে হেলমেট নিয়ে আমাদেরকে আবার যেতে হবে। এখানে অনেকটা সময় নষ্ট হবে। ফাইনালি গাইস চলে আসছি মামুনদের এলাকায়। এখন মামুন গিয়ে হেলমেটটা নিয়ে আসুক, আমরা তো তখন অপেক্ষা করি তাড়াতাড়ি এসো, কারণ সময় খুবই কম আর শীতের বেলা একটু সময় কমই থাকে, বেলা ধরাই যায় না। এই যে বেরোইছি না, দেখতে দেখতে কিভাবে যে সন্ধ্যায় যাবে বুঝতেই পারবো। হ্যাঁ ভাইও, হ্যাঁ 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 হেলমেট নিয়ে আসা গেছে। ওকে ওকে ভাই, এটা রাখেন। আমার কি সাবস্ক্রাইবার ইউটিউবে ভিডিও দেখো? মিনি সাবস্ক্রাইবারের মুখের হাসি মুগ্ধ করলো আমায়। তুমি কি ব্যথা পাইছো বাবু? হালকা একটু ব্যথা পাইছে গাইস। গাড়ির এটা ভেঙে গেছে, এটা ভেঙে গেছে, কিন্তু আমরা সবাই সেফ আছি। শেষ। আরে প্রথম দুইটা ছাগল পার হইছে, তারপর বকত্রিরা বাড়ি ঢুকছে। আপনি ব্যথা পাইছেন? আমার কিছুই নাই। আপনারও দোষ নাই, কারণ দুইটা পার হইছে, তারপর আবার বকত্রিরা ঢুকছে। যাক, সবাই সেফ আছি তাও নাকি গাইস? আমাদের সাথে যে দুর্ঘটনাটা ঘটেছিল সেটা একদম ফাঁকা জায়গায় হয়েছিল। যাক, এখানে কারোরই তেমন কোনো কিছু হয় না। আর ভ্যানের তলে যে ছাগলটা পড়েছিল ও তো পড়ার সাথে সাথে ছিটকে এক দৌড় মেরে বাড়িতে পালিয়ে গেছে। ছাগল রাস্তাঘাটে ছাড়ে ভালো কথা, কিন্তু তাদেরকে তো একটু চেকও দেওয়ার মতো একটা লোকও থাকতে হবে, তাই না? দোষ নাই, ব্যানারের কিছু না না, ওই ব্যানারের কিছু নাই। কি রাস্তা কি বন্ধ নাকি? আরে ভাই, আসছি শুধু ক্ষতি আর ক্ষতি, না কিছু হয় নাই। গাইস, আমরা যে গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিছিলাম সেই জায়গাটা ক্যান্সেল করে আমরা এখন আজুগড়া বেরিবাদে আসছি। গুড গুড। ভাঙা চূড়া রাস্তাতে মামুন ভাই যাইতাছে হাসিদের বাড়ি পছাড়া। সেই ছোটবেলা থেকে বুদ্ধির পর থেকে আজুগড়া বেরিবাদে যাতায়াত করি। এখানকার রাস্তা এতটাই খারাপ ছিল যা বলার মতো না। শেষ মেশ এই 2025 শেষের দিকে এসে রাস্তার কাজ মনে করেন হয়ে যাচ্ছে। এখন আমরা আরামসে বাইক নিয়ে যাতায়াত করতে পারবো। এর আগে বাইক নিয়ে আসছিলাম, এখানে পুরো ধুলো বালু ছিল আর আমরা যে গন্তব্যে যাওয়ার জন্য প্ল্যানিং করছিলাম সেখানে তো যাইতে পারলাম না, কারণ ওই জায়গাটা ক্যান্সেল করে দিলাম। এখন আজুগড়া বেরিবাদে স্ট্যান্ড করার মতো প্লেস আছে। চলো গাইস, সেখানে আজকে আমরা সময় কাটাবো। গাইস, আমরা স্ট্যান্ড করার প্লেসে চলে এসেছি। এখন আমি মামুনকে একটা ছোট্টখাটো একটা চ্যালেঞ্জ দিব, ঠিক আছে? চ্যালেঞ্জটা দেওয়ার আগে তোমাদেরকে বলতে, তোমরা যদি প্রফেশনাল না হয়ে থাকো তাহলে এইসব কোনো কিছু ট্রাই করবা না। মামুন, আজকে আমার চ্যালেঞ্জটা হলো, এদিকে আসো ক্যামেরা। তোমাকে আজকে যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছ এখানে তোমাকে নামতে হবে। নামার পর ওই জায়গাতে একটা ফ্লিপ দিতে হবে। এই ছোট্ট একটা চ্যালেঞ্জ। এটা আপনাকে ছোট চ্যালেঞ্জ হলো? আরে মামুন এখন আস্তে করে নামবে, ঠিক আছে? মামুন নামতাছে, বি কেয়ারফুল, আস্তে আস্তে নামো। ওকে, মামুন ওইখানে নেমে গেছে। এবার তোমাকে একটা ফ্লিপ মারতে হবে। গাইস, আমি তো স্ট্যান্ডটা দেখার জন্য রেডি। তোমরা কি রেডি আছো? কমেন্ট করে জানাও। অ্যাকশন। দেখো, তুমি আগে প্লেসটা বুঝো। এটা মনে হচ্ছে মামুনের কাছে কঠিন একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে পড়েছে, তাই না? এটা কি কঠিন চ্যালেঞ্জ? কঠিনই লাগতেছে। যাই হোক, যদি কনফিডেন্স না পাও বা সাহস না পাও তাহলে এই স্ট্যান্ডটা করার দরকার নাই, তুমি উঠে আসতে পারো। আমি তোমাকে বেশি জোর করবো না। না, এটা আমি করলাম না। করলে না? ওকে, তাহলে উঠে পড়ো। যেটা আমার মাপের মধ্যে পড়বো সেটা আমি দিতে পারবো, যেটা আমার মাপের মধ্যে না পড়বো এটা সম্ভব না। ওকে, এটা এই পর্যন্তই, কারণ এখানে একটু আচ্ছা ঠিক আছে, তুমি চলে আসো। চলে আসো গাইস, আপনারা বাদের নিচে নামতে যতটা সহজভাবে দেখেছেন তার থেকে কিন্তু উঠতে অনেকটাই টাফ ব্যাপার।
শক্তি নাই, তুমি তো শেষ, রাত ভরা ফোন টিপা আর হাসির লগে অডিও কলে সেট করবা, তোমার ভিতরে কি থাকবো, তুমি তো শেষ। হ্যাঁ, এবারকার মতো মামুন ফেল হয়ে গেছে। এবারই মানে প্রথম যে একটা জিনিস নামিয়ে চলে আসছে, ওইখানে তো আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল, এটা তো আমি করতে পারলাম না, আমার আইতে পারিছিল। তো যাই হোক, ওইখানেই ইয়াসিন ভাইকে আমি একটা চ্যালেঞ্জ দেবো। এজন্য ভাই আপনাকে ওইখানে যাইতে হইব, ওইখানে গিয়ে আপনি হ্যান্ডস্ট্যান্ড তুলে দেখাবেন, ঠিক আছে? এর আপনার অডিয়েন্স দেখবে। আমি যদি হ্যান্ডস্ট্যান্ড করতে পারি তাহলে তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে দিবে আর লাইক একটা করে দিবে, কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার আর একটা ভিডিওর উৎসাহ জায়গায়, তার জন্য তোমরা দেখতে থাকো। সাধু আচ্ছা যান গাইস, শুধু ওনাকে সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, আমারও কিন্তু একটা আইডিয়া আছে, আয়ান মামুন, সেখানেও সাবস্ক্রাইব করে দিও। গিয়েছে গাইস, আমি তো চলে এসেছি এই ছোট জায়গার ভিতরে, আমাকে এখন হ্যান্ডস্ট্যান্ড করে দেখাতে হবে, তাহলে চলো গাইস ট্রাই করা যাক। ওই সাইড বারবার যেখানে খুশি আপনি দেন, ওইখানে তুললেই হয়েছে আপনি। হ্যাঁ গাইস, আমি যখন ওইখানে হ্যান্ডস্ট্যান্ড তোলার চেষ্টা করছিলাম তখন আমার নিচের দিকে চোখ যাচ্ছিল আর আমার মাথাটা একটু একটু ঘুরে যাচ্ছিল, তার জন্য আমি উঠে হাত পা ছেড়ে নিলাম। ওইখানে আমিও গেছিলাম। একদম রাইট। নেন এখন শুরু করে দেন, ইনশাআল্লাহ দেখুন ইয়াসিন ভাই তুলতে পারে। ও ভাই এক চান্সে তুলে ফেললো, বাহ বাহ বাহ। ইয়াসিন ভাই আপনি কি আছেন? হ্যাঁ আছি। আরে বাপ রে, এক চান্সে হয়ে গেল। ওরে ভাই রে ভাই, সেই কঠিন ব্যালেন্সের পরীক্ষা দিলেন। গাইস ছোট, আমার শরীরে বলে এনার্জি নাই, এখন দেখা যায় ইয়াসিন ভাইয়ের শরীরে কত এনার্জি। কি করে দেখবেন ওরে নোরে ওরে, বুলাত ধরছেন ওই বামা তাকে দিতে হইব। ওটা হ্যাঁ ওঠেন ওঠেন, হ্যাঁ উঠছে। আড্ডু আমাকে ধরতে হয়। হ্যাঁ, এখন তোমাকে নিয়ে এই যে এই ছাদের উপরে যাবো গাইজ। ওকে এবার এইখানে তো ব্যাকফ্লিপ মারতে পারলো না, ওকে ছাদের উপরে উঠাইয়া ওর একটা ফ্লিপ মারাবো। আর দয়া করে গাইজ তোমরা আবার বলছি, প্রফেশনাল না হয়ে থাকলে কখনো এইসব ট্রাই করবা না, প্লিজ প্লিজ প্লিজ। চলো চলো যাই, এখন দেখা যাক আমাকে কি চ্যালেঞ্জ দেয়। হ্যাঁ ভাই, আপনাদের দেই চ্যালেঞ্জ একটা। ভাই ফরমান সমান গেছে। আর চলো এবার বাদের ছাদের উপরে উঠা যাক। চলো গাইস, এর আগে অনেকবার এই বেরিবাদের ছাদের উপরে উঠেছি, তার কারণে এত তাড়াতাড়ি উঠতে পারলাম, নয়তো এই ছাদের উপরে প্রথমবার যখন উঠেছিলাম তখন যে প্যারা খাওয়া লাগছে কি বলবো গাইস। এখন আমার পালা, চলো। Oh, good. মামুন উঠে গেছে। আমরা এখন আজুগারা বেরিবাদের ছাদের উপরে। দেখো গাইস, এখান থেকে ভিডিও দেখো, সেই না? আরে গোড়াকে কত কষ্ট দেয় গাইস। ইনারা বেসিক্যালি দাঁড়িয়ে আছে, নৌকার জন্য অপেক্ষা করছে। ওই যে নৌকা আসতেছে, ওই পারে কিন্তু বিশাল বড় গ্রাম, ঠিক আছে? তো গাইস, আমি বলছিলাম বাদের ছাদের উপরে উঠে মামুনকে চ্যালেঞ্জ দিব। মামুন, তুমি কি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত? চ্যালেঞ্জটার নাম একটু কইলেন না। চ্যালেঞ্জটার নাম আমি বলছি না, তোমাকে এই জায়গাতে একটা ব্যাক ফ্লিপ দিতে হবে। এই জায়গাতে একটা ব্যাকফ্লিপ দিতে হবে? Yes, এখানে একটা ব্যাক ফ্লিপ দিতে হবে। যেহেতু আপনি বলছেন তাহলে দেওয়াই যায়। নাও গাইস, মামুন এখানে একটা ব্যাক ফ্লিপ দিতে চলেছে আর আমরা সেটা দেখবো এবং উপভোগ করব। বি কেয়ারফুল, ঠিক আছে? অ্যাকশন। ওকে গাইস, ওর কাছে মনে হয় যেটা ডাল ভাত, পানি পান্তা। এখানকার ঢেউটা দেখেন, একদম স্লিম, এদিকেও স্লিম, ঠিক আছে? ওকে জাস্ট ল্যান্ডটা করতে হতে এই যেভাবে ল্যান্ড করছে এইভাবে, তার জন্য ব্যালেন্সটা ঠিক মতো রাখতে পারছে। যদি এখানে পড়তে পা তাহলে স্লিপ খাইতো, এখানে পড়লে এদিক স্লিপ খাইতো। যাক, ওর জন্য একটা লাইক করে দিয়েন। আমাদের স্ট্যান্ড করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। মামুন চলো নেমে পড়ি এখান থেকে, লেটস গো। लेकिन 1 सेकंड रेडी। ও জান দে নামলো, এখন আমি কি করি?
গাইস স্ট্যান্ড শেষে কোন শীতের মধ্যে এরা দুইজন আমার সাথে কি জুলুমটাই না করলো, নিয়ে নিছে, হেলমেটটা পরে ফেলাছে, আমাকে কিছু দেয়নি। গরম গরম চায়, আমি শুনছি এই লাল চা খেলে নাকি বলে গরম লাগে, শরীরে বলে হিট হয়, আসলে কি তাই গাইস? তোমরা কি বলো? তোমরা তাই আমাকে চিনছো? হ্যাঁ। বলো আমি কে? আপনি টিকবাজির ভিডিও করেন না? হ্যাঁ 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 হ্যাঁ, আমি চিনেছি আপনাকে। আমাকে চিনেছো? তাহলে তুমি চা খাও। না, খাবো না। কেন খাবে না? তুমি আমার কিসে ভিডিও দেখো? ইউটিউবে। ইউটিউব সাবস্ক্রাইব করছো? হ্যাঁ করছি। শিওর? তোমার ফ্রেন্ড যেগুলো আছে ঠিক আছে, সবাইকে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে?